محمد النبي الأمي وعلى آله وسلم تسليما توحيد की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया ज़ियारत मदीना की मेरे दिल में तमन्ना ज़ियारत मदीना की मेरे दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सलाम। हाँ भाई कोई হ্যাঁ ভাই বহুতকুল আপনি রয়্যাল বাজার যাবেন কি স্থানের নাম বহুতকুল লেখা রাস্তা মেন রাস্তাই তো কই আছেন এখন কই আছেন ও আচ্ছা ডাইরেক্ট স্টেজ আইসেন حياة الله
মিজানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে বলো শুধু হে মুমিন জবানে বলো শুধু হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, আপনাদের এলাকার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে অনেক হযরত উলামায়ে কেরাম চলে এসেছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুস শুকুর দামাত বরকাতুহুম। আরও এসে উপস্থিত হয়েছেন দেশের সারা জাগানো ওয়াইস প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি ইসমাইল হুসাইন সিরাজি দামাত বরকাতুহুম। হযরত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মুহতারাম হাজিরিন, অল্প সময় কথা বলবো। হযরতরা আসছেন, হযরতরা বয়ান করবেন ইনশাআল্লাহ। আরও আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব, প্রধান বক্তা সহ তারা রাস্তায় আছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এই দুনিয়াতে যারা আমরা এখন বসবাস করছি, আমাদের অবস্থাটা এমন হচ্ছে যে দুনিয়ার সাথে আমরা পাল্লা দিয়ে গুনাহের কাজে লিপ্ত হতে চলছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেদেরকে খুব স্মার্ট এবং ডিজিটাল মনে করতেছি, আমাদের সব কিছু খুব উন্নতি হচ্ছে, কিন্তু আমরা মহান রব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দিন দিন আমাদের সব কিছুই খুব আপডেট হচ্ছে, নিজেদেরকে খুব আপডেট এবং স্মার্ট এবং জামানার তরুণ আমরা যারা বিশেষ করে আছি, আমরা দেখা যায় যে নিজেদেরকে খুব আধুনিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে চলছি। কিন্তু মুহতারাম হাজরিন, এর পিছনে আমাদের অনেক দেখা যায় ধ্বংসের পথেই মূলত আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। যদিও মনে হয় আমরা ডিজিটাল হয়ে চলছি, কিন্তু আমাদের এই ডিজিটাল হতে হতে আমাদের অবস্থা এমন হয়েছে, আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে দূরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণেই দেখা যায় আমরা অবিরাম গুনাহের কাজে, আল্লাহ তাআলার নাফরমানির কাজে লিপ্ত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين বলেন না আল্লাহু আকবার। একটু সকলেই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আহারে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, এজন্য কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে পড়ে গেছো বেহুশ, আর কবে ফিরবে রে হুশ, আর কবে তোমার অন্তরে আল্লাহর ভয় ডুববে। আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ কইরা, আল্লাহর দেওয়া হাত দিয়া, আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া চোখ দিয়া, আল্লাহর দেওয়া পা দিয়া, আল্লাহর দ্বারা জবান দিয়া আমি আপনি গুনাহ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জন্য বলেন, এর গোলাম আর কবে তোমার অন্তরে আমি আল্লাহর ভয় আসবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহু আকবার। আহারে আমার আপনার রব এত কিছু দেওয়ার পরও আমার আপনার রবের সাথে কিভাবে নাফরমানি করি? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো রে গোলাম। আহারে আমার আপনার অন্তরে সব কিছুর মূল হলো আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। এজন্যই আমার আপনার 24 ঘন্টা গুনাহের কাজে লিপ্ত হয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আল্লাহর দেওয়া নিয়ামত, হাত পাও কান, যদি আমার যদি কোন বইলা বলতো, সাথে সাথে আমার হাত পঙ্গু হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার পাও দিয়ে যখন গুনাহ হয়, তখন যদি আমার আল্লাহ কোন বইলাই দিত, তাহলে সাথে সাথে পাওটাও পঙ্গু হয়ে যাইতো। যখন আমার অন্তর দিয়া, আমার চোখ দিয়া যখন গুনাহ হয়, যদি আমার আল্লাহ শুধু কোন বইলা দিত, তাহলেও চোখটা বন্ধ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পর আমি আপনি সেই আল্লাহর সাথে নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? অন্তরে যদি আমার আপনার আল্লাহর ভয় আনতে চাই, তাহলে আমাকে আপনাকে কোরআনের সাথে নিসবত রাখতে হবে, আমাকে আপনাকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, আমাকে আপনাকে খাঁটি আল্লাহওয়ালা সালেহ যারা সত্যবাদী তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ কোরআনের শেষ অংশে বলেন, আয়াতের শেষ অংশে বলেন, ওয়াকুনু মাস সাদিকিন। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার রব ডেকে ডেকে বলে, রে এরে গোলাম, আর কত নাফরমানি করবা? আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও,
আর যারা সলে সত্যবাদী খাঁটি আল্লাহওয়ালা তাদের সংস্পর্শ গ্রহণ করো। এ আল্লাহর ভয়টা, এই ভয় অন্তরে আসার রাস্তা ঠিকানা যেখানে শিখানো হয় সেটাই হলো কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের দর্শ হয়, যেখানে আল্লাহর ইবাদত বন্দেগী শেখানো হয়, সেটার নামই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাদ্রাসা, এখানে আল্লাহওয়ালা হওয়ার ফ্যাক্টরি। এখানে আল্লাহওয়ালা কিভাবে হয় সেটা শেখানো হয়। এখানে কিভাবে আল্লাহর ভয় অন্তরে আসবে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। কিভাবে একজন মানুষ খাঁটি আল্লাহওয়ালা হবে সেই শিক্ষাই মারকাজুত তাকওয়ায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদের দাওয়াতি মেহমান এসে পড়েছে, আমি যেহেতু মেহমানও আবার মেজবানও, সেজন্য আমি আর লম্বা চড়া আলোচনার দিকে যাচ্ছি না। হুজুর আসতে দেরি হচ্ছিল, সেজন্য বসেছিলাম যেন আর এশারার পরে না বসতে হয়। তো মুহতারাম হাজিরিন, এই যে আপনাদের এলাকায় এত সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আল্লাহওয়ালার কারখানা, যেখানে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসার যারা পরিচালক আছে সবাইকে আমি খুব ভালো করেই চিনি, আপনারাও চিনেন। যারা খাঁটি আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রেখে এই যে একটি মাদ্রাসা তিলে তিলে গড়ে উঠতেছে, নিজেদের জায়গা সম্পত্তি বিক্রি করে, অন্য জায়গায় খ্যাত বিক্রি করে এই যে বিল্ডিং করা হইতেছে, এটা কার জন্য? এখানে কোরআনের রাজ কায়েম হবে, এখানে রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হবে, এখানে একটি সুশিক্ষিত পরিমার্জিত আল্লাহ বিরু জাতি গঠনের লক্ষ্যেই আপনাদের মারকাজুত তাকওয়া অঙ্গীকারবদ্ধ। তো এই মাদ্রাসার সাথে আমাদের সকলের এলাকাবাসীর সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? এক এলাকায় শুধু যারা আমরা আছি তারা তো আছি, দূর থেকে দেখবেন আপনাদের এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে। অনেক দূর থেকে যদি আসতে পারে, আমরা যারা কাছে আছি, আমরা আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে দিয়ে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে মাদ্রাসার এই মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, গত বছর মাহফিলও একতলা হয়েছিল, এখন দেখতেছেন যে প্রায় 3 তলার কাজ চলমান, কিন্তু অনেক কাজ বাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের মৌসুমে ঠান্ডায় বাচ্চাদের কত কষ্ট হয়। এজন্য আমি মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাদের এলাকাবাসীর কাছে উদারত আহ্বান করব, আপনারা প্রত্যেকেই নিজেদের ছেলে মেয়েদেরকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে এবং সার্বিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করে মাদ্রাসাকে এগিয়ে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা শুধু মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এই যে এলাকাবাসীর জন্য বিশাল বড় রহমত। আলহামদুলিল্লাহ, রাস্তার পাশে এত সুন্দর একটি ভবন গড়ে উঠেছে, এখানে যাদের সার্বিকভাবে সহযোগিতা আছে আশা করি তারা দুনিয়াতে আখিরাতে কামিয়াব হবে। কারণ এই মাদ্রাসা যে মাকবুল কবুলিয়াত হয়েছে তার অসংখ্য প্রমাণ আমাদের সামনে রয়েছে। আশা করি এই মাকবুলিয়াত মাদ্রাসার সাথে আপনারা লেগে থাকবেন, পরামর্শ দিয়ে সার্বিকভাবে আর্থিকভাবে, এতটুকু না পারলে অন্তত দোয়া করে শরীক থাকবেন। আর একটা অনুরোধ, অন্তত বিরোধিতা করবেন না, চায়ের দোকানে বসে বসে মাদ্রাসার বিরোধিতা করবেন না, হুজুরদের বিরোধিতা করবেন না। যারা মাদ্রাসা এখানে তিলে তিলে যারা গড়ে উঠতেছে, 24 ঘন্টা মেহনত করে, তারা বুঝে কত কষ্ট। আর আপনি যদি এই কষ্টের ভিতরে এসে কষ্টদায়ক কথা বলেন, তখন কষ্টটা আরো তীব্র হয়ে যায়, মনটা ভেঙে যায়। এজন্য এলাকাবাসীর কাছে উদারত আহ্বান করব, আর এলাকার যারা মাদ্রাসার দায়িত্বশীল তারাও আপনাদের এলাকায় সব সমাদৃত শ্রদ্ধাপ্রাপ্ত, তারাও দেখা যায় এলাকার একজন ব্যক্তিত্বশীল মানুষ, যাদের ব্যাপারে কোনো নীতি নাই, কালাম নাই, কথা নাই, এমন একটা পরিবার বর্গের পক্ষ থেকে এই যে একটা বিশাল বড় খেদমত আল্লাহ তাআলা আপনাদের এলাকায় চালু করেছেন, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েমান রাখেন, সকলেই বলি আমিন। তো এখন বাচ্চাদের একটা প্রদর্শনী হবে, প্রদর্শনীর পরে ইনশাআল্লাহ আমাদের হযরত মাওলানা আব্দুল শাকুর দামাত বারকাতুহুম বয়ান করবেন। বাদ এশা মুখতাসার আমাদের হযরত মাওলানা মুফতি ইসমাইল হুসাইন সিরাজ